কাজে সততা নাই, স্বচ্ছতা নাই। অতীতে দেখা গেছে যে যিনি ক্ষমতায় গেছেন তিনি ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করেছেন, জোর করে নির্বাচনে অনিয়ম করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছেন। অর্থাৎ সরকার পরিবর্তনের যে ধারাবাহিকতা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি প্রজাতন্ত্রে যেটা থাকার কথা, সেটা আমাদের নাই। আমরা এই ধারাবাহিকতাটা সৃষ্টি করতে পারিনি। আমাদের 90-তে যে আন্দোলন হয়েছিল তখন কি কথা ছিল? কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে প্রতি 5 বছর পর পর সরকার পরিবর্তন হবে। কিন্তু ওই সময়ের সরকার, যারা এখন সরকারে আছে তারাই তখন সরকারে ছিল, তারা সরকারে যে এই 3 দলের যে রূপরেখা যেটা ছিল সেটা ভুলে গেল। ভুলে গিয়ে কেয়ারটেকার সরকার না করে বরং তারা ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার জন্য একটা চিন্তা ভাবনা করলো, যার কারণে কি হলো, আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, কেয়ারটেকার সরকার আসছে। তো পরবর্তীতে আবার সুযোগ পেয়ে সেই কেয়ারটেকার ব্যবস্থা আবার আরেক দল এসে বাতিল করলো। তো এই যে বিগত আন্দোলনটা ছিল, আন্দোলনের মূল দাবি ছিল যে আমরা একটা ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আমরা সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই, আমরা এমন একটা ব্যবস্থা চাই যে নিয়মতান্ত্রিক উপায়ে 5 বছর পর পর সরকার পরিবর্তন হবে। 1% যদি বাস্তবায়ন না হয়, 99% হয়, 1%-এর দায়, সমুদ্রের দায় বিএনপিকে নিতে হবে। জুলাইয়ের ব্যাপারে আমরা নো কম্প্রোমাইজ, আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, 100% বাস্তবায়ন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এখন এই প্রচলিত ধারার যে রাজনীতি, এই রাজনীতির একটা অন্যতম ব্যায়াম হলো, অনুষঙ্গ হলো কমিটমেন্ট রক্ষা না করা, ওয়াদা ভঙ্গ করা, জাতির সাথে প্রতারণা করা, ধোঁকা দেওয়া। এটা তারা রাজনীতির পার্ট মনে করে। এটা ছাড়া রাজনীতি হয় না। মিথ্যাচার, করাপশন, ঘোষ, মদ, জুয়া, হাউজি এবং যেন তেনভাবে দলের পাল্লা ভারী করা, এটা হলো প্রচলিত ট্র্যাডিশনাল রাজনীতির একটা নেগেটিভ দিক। তারা যতই বলো জনগণের সাথে ওয়াদা তারা রক্ষা করতে পারবে না। এই জন্য রাজনীতিতে আমাদের এমপি সাহেব বলতেছিলেন, আপনারা বিএনপিকে দেখেছেন বা বিএনপির বহু লোকের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড আছে। বিএনপি তার নতুন করে দেশ শাসন করছে না। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাসন করেছেন, সাত্তার সাহেব করেছেন, বেগম জিয়া 2-3 বার করেছেন, আওয়ামী লীগও দেখেছেন, জাতীয় পার্টিও দেখেছেন। দেখেন নাই কাকে? জামাত ইসলামীকে। এবার দেখার চান্স আসলেও আমরা ইউনূস সাহেবের প্রতি বিশ্বাস রেখেছিলাম যে উনি নির্বাচনটা নিরপেক্ষভাবে দিবেন, কিন্তু ওনার গড়ের লোকেরাই বলে গিয়েছে, ওই যে রেজওয়ানা, যে আমরা বর্তমান বিরোধী দলকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। আর সরকারি দলের অনেক মন্ত্রী এমপি বলেছেন তারা কিভাবে মেকানিজম করে এসেছেন। তো যাই হোক, আমরা আসি নাই, এতে আমাদের কোনো দুঃখ থাকতো না যদি জুলাইটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেত। আমরা এটার জন্য আন্দোলন করব। এখন শুধু আন্দোলনেই থাকবো আর আন্দোলন করে করে ভোট আসলে আমরা একটা বিশেষ শক্তিকে, যাদের আমানতদারিতা নাই, ওয়াদা নাই, করাপশন বন্ধ করবে না, আজন্ম যারা আপাদমস্ত করাপশনে যারা জড়িত থাকবে। এখনই বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থাগুলো বলতেছে বাংলাদেশে তৃণমূল লেভেলে দুর্নীতির জয় মানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আগের চাইতে রেট আরো বেড়েছে, পরিমাণও আরো বেড়েছে। দুর্নীতি একটুও কমে নাই, চাঁদাবাজি একটুও কমে নাই, বেড়েছে। এবং সুশাসন বলতে যেটা বোঝায়, এটার কোনো দূরতম লক্ষণও আমরা দেখছি না। এই অবস্থায় আমরা আবারও আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং সেটা শুরু করতে হবে তৃণমূল থেকে। মাদক, যানজট, ইফটিজিং, তারপরে চাঁদাবাজি, এই সব কিছু আপনার বাড়ির কাছেই হচ্ছে। অতএব সংস্কারটা শুরু করতে হবে আপনার একেবারে পাড়া থেকে, মহল্লা থেকে।
এই জন্য পাড়ায় কি কি আছে, মসজিদ কমিটি আছে, তারপরে বিভিন্ন ক্লাব আছে, পাঠাগার আছে, বাড়ি সমিতি আছে, সেক্টর সমিতি আছে, আছে না নানা কিছু, বিভিন্ন কল্যাণ সমিতি আছে। এই যে সামাজিক অর্গানাইজেশন, এগুলোকে অর্গানাইজ করতে হবে কাউন্সিলরকে, এবং কাউন্সিলরকে জনগণকে ঐক্যবদ্ধ করে যে আমাদের এই ওয়ার্ডের কোনো পাড়ায় মহল্লায় কোনো কিশোর গ্যাং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কোনো কোন এখানে হবে না, আইন শৃঙ্খলার অবনতি হবে না, এবং চাঁদাবাজ টেন্ডারবাজারের আশ্রয়দাতাকে কাউন্সিলর যদি বানান আপনি ছিনতাইকারী অপরাধ প্রবণ লোক যারা, তাদের গডফাদার যারা, এদেরকে যারা এগুলোকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তাইলে সমাজ থেকে কি অন্যায় দূর হবে? এজন্য শুরু করতে হবে ওয়ার্ড কাউন্সিলর থেকে। ওয়ার্ড কাউন্সিলর একজন ভালো বানান, দেখবেন আপনি কেমন আরাম পান। আপনার একটা স্বাক্ষর দরকার, আপনার একটা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দরকার, আপনার এটা দরকার, ওটা দরকার, আপনি ফোন করতে দেরি হইতে পারে, কাজ পাইতে দেরি হবে না। সেবাটা একেবারেই নিকটবর্তী জায়গায় পাবেন এবং সহজে পাবেন। কারণ এই লোক আল্লাহকে ভয় করে কাউন্সিলর হইয়া সে যাইয়া চান্দাবাজিতে ব্যস্ত থাকবে না। সে দেখবেন নাগরিকের সুবিধা অসুবিধা কোথায়, কোন কাজ করলে আমার নাগরিকরা খুশি হবে, নাগরিকদের পাশে থাকবে, নাগরিক বান্ধব হবে, নাগরিকদের বন্ধু হবে। সেজন্য আগামী যে সিটি নির্বাচন, এই নির্বাচনে 54টা পুরুষ কাউন্সিলর, 18টা মহিলা কাউন্সিলর, মোট কতটা? 72টা। আর 8 জন এমপি তো আমরা পাশ করেই আছি। 8 জনের মধ্যে 5টা আমরা পাশ করছি, আর 3টাতে ফেল করলেও ভোটের পরিমাণ খুব কম। 8টায় মিলাইয়া আমরা 65,000 ভোটে আগেই আছি। তাহলে এই 8টাই আমাদের হাতে আছে, মানে পুরো সিটিতে 65,000 ভোটের ব্যবধানে সরকারি দলের চাইতে 8টা আসনে আমরা আগাই আছি। তাইলে এখানে আমরাই আছি, জনগণ আমাদেরকেই সমর্থন দিয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ জনগণের সাথে আছি। তাহলে 8টা সিট, 72টা কাউন্সিলর, 1 জন মেয়র যদি একমুখী যাত্রা শুরু করে, জনগণমুখী, জনগণের কল্যাণ, জনগণের উন্নয়ন,